নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমার চ্যানেলে আরও একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকের ব্লগটি রয়েছে প্রয়াগরাজ ভ্রমণের সম্পর্কে কয়েকটি তথ্য নিয়ে। তো প্রয়াগরাজ ভ্রমণের সময় কতগুলি বিষয় তোমাদেরকে নজরে রাখতে হবে, তো সেই বিষয়ে আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি। তো প্রথমেই আমরা যমুনা নদীর তীরে পৌঁছে গেছিলাম। আর যমুনা নদীর জল অনেকেই জানো যে নীল রঙের। তো যমুনা নদী থেকে আমাদের এই নৌকা ছেড়ে গঙ্গা ও যমুনার সংযোগস্থলে আমরা পৌঁছবো, আর সেখানে গিয়েই আমরা চান করব। তো কিভাবে এই পুণ্য স্নান করা সম্ভব সেই বিষয়ে আলোকপাত করতে আজকের এই ভিডিওটি আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। বেনারস থেকে প্রয়াগের গাড়ি ভাড়া নিয়েছিল 4,500 মতো, আর আমাদের গাড়ি ছিল 13 সিটের গাড়ি, অর্থাৎ বেশ বড় মাপের গাড়ি। আর আমাদের এই নৌকাতে মোট 10 জন ধরে গেছিলো, অর্থাৎ আমাদের টোটাল 10 জনের টিম ছিল। আর এখানে নৌকাতে 250 টাকা করে ভাড়া নিয়েছিল। এরপর আরও একটি এক্সট্রা চার্জ এখানে আমাদের নিয়েছিল, তো সেটা হলো 40 টাকা মাথা পিছু করে। কারণ এই যে নৌকাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো পার্কিং স্টেশন, অর্থাৎ এখানে গিয়ে সমস্ত নৌকাগুলো একসঙ্গে দাঁড়িয়ে থাকে জলের মধ্যে, আর নৌকাগুলো একে অপরের সাথে দড়ি বেঁধে দেওয়া হয় যাতে ভেসে চলে না যায়। তারপর একটা নৌকা থেকে আর একটা নৌকায় পা দিয়ে এখানে পুণ্যার্থীরা চান করতে পারবেন। আর এখানে তোমরা গঙ্গার মায়ের জন্য পুজো অর্পণ করতে পারবে, অর্থাৎ ফুল, প্রদীপ ইত্যাদি অর্পণ করা সম্ভব। তো আমরা পার্কিং স্টেশনে চলে এসেছি, অর্থাৎ গঙ্গা, যমুনা ও সরস্বতী এই 3 নদীর মিলনস্থলে আমরা চলে এসেছি। আর আমাদের নৌকা দেখো এখানে দাঁড়িয়ে আছে। এবার আমাদের এই নৌকা থেকে এক একজন করে চান করতে যাবে, অর্থাৎ অনেকগুলো নৌকা একসঙ্গে এখানে দাঁড় করানো হয়েছে, এবং দুটো নৌকার মাঝখানে একটা বাঁশ এভাবে আড়াআড়িভাবে দিয়ে দেওয়া হয়, আর সেখানে বাস ধরে নেমে ডুব দিতে হয় জলে। আর এই যে তোমরা দেখলে এখানে মহিলাদের কাপড় ছাড়বারও কিন্তু ব্যবস্থা রয়েছে। তো সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল যে আমাদের পক্ষে হয়তো প্রয়াগে চান করা সম্ভব হবে কি না, কিন্তু এখানে এসে দেখলাম ব্যবস্থা বেশ ভালোই। তো পুণ্য স্নান করা সম্ভব হয়েছিল আমাদের পক্ষে। তো এছাড়াও রয়েছে এখানে প্রচুর পরিযায়ী পাখিদের দেখতে বেশ ভালোই লাগছিল। আর পাখিদের খাবারও এখানে কিনতে পাওয়া যায়, আর গঙ্গা মায়ের উদ্দেশ্যে পূজার ফুল, প্রদীপ ইত্যাদি সবই এখানে কিনতে পাওয়া যায়। তো সেগুলো তোমরা খুবই স্বল্প মূল্যে এখানে কিনতে পারবে। আর কথায় আছে, তীর্থক্ষেত্রে গিয়ে দান করা খুবই ভালো। তো এখানে এরকম প্রচুর দান করার অপশান তোমাদের কাছে থাকবে, অর্থাৎ প্রচুর ভিক্ষুক তোমরা দেখতে পাবে। তো এখানে সেইভাবে তোমরা দান করতে পারবে। প্রয়াগের ক্ষেত্রে বেনারস থেকে আমরা সকাল 7টা নাগাদ বেরিয়েছিলাম, আর ফিরেছিলাম বিকাল 5:30 নাগাদ। এবং এর মধ্যেই তোমরা রাস্তায় মাঝখানে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ ইত্যাদি সারতে পারবে। পুরো একটা দিনই প্রয়াগের জন্য বরাদ্দ রাখতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও।